ডাব্লিউপি আর এসএসজিডির অল প্রিভিয়াস ইয়ার আমি দিয়ে দেবো সব, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কারণ অনেকে তোমরা বলছিলে আমাকে যে ডাব্লিউপির অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা অনেকে চাইছিলে আমার কাছে টেলিগ্রামে, অনেকে মেসেজ করছিল আমাকে। আর এসএসজিডিরও যারা এসএসজিডি প্রার্থী আছে ভিডিওটা দেখছো, তোমরা ভিডিওর শেষ পর্যন্ত দেখো, তোমাদের জন্য অনেক কিছু বলা আছে। কারণ তোমাদের এসএসজিডি 2025-এর যত যা বেঙ্গলি ভার্সনের যত যা পিডিএফ আছে প্রতিটা শিফটের সব আমি মার্জ করা আছে, সব আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে। সেখানে তোমরা জয়েন হয়ে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সব দেওয়া আছে, দেখবে যাও একবার। ভিডিওটা প্রায় 2 সপ্তাহ বাদে দিচ্ছি, কারণ এখন মানে সেরকম আগের মতন আর এনার্জি নেই, ভিডিও করারও এনার্জি নেই, পড়াশোনার এনার্জিটা দিন দিন অনেকটা কমে গেছে। কারণ তোমরা অনেকে জানো ওবিসি কেফ নিয়ে যে বাহানা চলছে, আমাদের কোনো এক্সাম হচ্ছে না স্টেটে, আমাদের এমন অবস্থা। প্রায় পিএসসির তো কথা ছেড়েই দাও, পিএসসি এক্সাম যারা দিচ্ছে তারা আন্দোলন করছে, তাও কোনো সুফল আসছে না। আর আমাদের ডাব্লিউপি তো সেম, কোনো এক্সাম হচ্ছে না, কোনো কিছু খবরেই নেই, স্টেটের এমন অবস্থা। তাই দিন দিন লেখাপড়ার তো এনার্জি নেই, অনেকটা কমে গেছে এনার্জি। আর মক টেস্ট তো প্রায় কেপির একটা আগে মক টেস্ট দিয়েছিলাম আমি, দেখবে 2 সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম সেইখানে। আর এই মক টেস্ট দিচ্ছি প্রায় মোটামুটি 14-28 অনেক দিন আগে 20-25 দিন বাদে মক টেস্ট দিচ্ছি। এই মক টেস্টটা মোটামুটি আমার অনেক দিন তোমাদের বলেছি যে আমার রিভাইজ দেওয়া নেই, তোমরা রিভাইজ দেবে তোমরা। এখন আমি যেটা ভিডিওটা দেখছো এটা আমি রিভাইজই দিচ্ছি, কারণ শুধু মক টেস্ট দিলে মানে রিভাইজ দিতে হবে তোমাকে। কারণ আমি রিভাইজ অনেক দিন দেওয়া হয়নি, অনেক কিছু পড়া হয়নি, সব ভুলে গেছি। তার জন্য আমার মক টেস্টে মানে এটা মোটামুটি মক টেস্টটা ঠিকই ছিল, একটু হার্ড ছিল, অতটা হার্ড নেই, মোটামুটি ঠিকই ছিল। স্কোর আমার অনেকগুলো ভুল গেছে, জানা জিনিস এই যে ভুল গেছে, মাথায় সেরকম খেলছে না প্রতিটা জিনিস, বারবার দেখা মাত্র হচ্ছে না একবারে, অনেক জিনিস আমি দেখলাম। তা মোটামুটি স্কোর ঠিকই হয়েছে আমার, তোমাদেরকে দেখাচ্ছি মক টেস্টের স্কোর কত হয়েছে, শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। মোটামুটি স্কোর ঠিক আছে হিসাবে দেখতে গেলে, আগে যা পেতাম তাই আছে, কিন্তু যেগুলো জটিল জিনিস সেগুলো আমি পেরেছি, যেগুলো ইজি জিনিস যেগুলো রিভাইজ করলেই হবে সেই জিনিসগুলো আমি পাচ্ছি না করতে। পাচ্ছি না বলতে একবার দেখলেই এবার ভুলে গেছি, মানে ঠিক তখন টাইমের মধ্যে মাথায় খেলছে না, পরে পাচ্ছি কিন্তু টাইমের মধ্যে। এখন আমি দেখো জিকের খাতাটা রিভাইজ করছি, কারণ যে জিকেগুলো আমি লিখে লিখে রাখি সেই জিকেগুলো, যেমন মক টেস্টে আমি আজকে যত যা জিকে পাবো নতুন, যেগুলো আমি আগে জানতাম না বা যেগুলো বারবার ভুলে যায়, সেই জিকেগুলো আমি লিখে এলাম খাতায়, ওই খাতারে নোট করবো যেটা এখন পড়ছি। তোমরা এইরকমভাবে করবে। আর এই জিকেগুলো তো অজানা, বাকি তো জিকে তো তুমি সবাই জানো, যেগুলো অজানা সেগুলো খাতায় লিখবে আর রিভাইজ করবে সপ্তাহে কতবার। আমি কী করি, আমি প্রায় লিখে লিখে যাই, কিন্তু রিভাইজ আমার বেশি করা হয় না, রিভাইজ করতে আমার তো পড়তে পছন্দ হয় না, আমার সব মক টেস্ট দিতে এইসব পড়তে পছন্দ। তার জন্য আমার অসুবিধা হচ্ছে, অনেক কিছু জিনিস ভুলে যাচ্ছে বারবার রিভাইজ না করার ফলে। তাই তোমরা রিভাইজটা মাস্ট করবেই, কী বলছি বুঝতে পারছো। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা একবার গিয়ে দেখে এসো কী কী দেওয়া আছে। ডাব্লিউপির অল প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে, এসএসজিডির অল প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে, তোমরা এখানে গিয়ে সব প্র্যাকটিস করো। ডাব্লিউপির স্ট্র্যাটেজি জিকেটটা দিয়ে দিয়েছে, বাকিগুলো আমি দিয়ে দেবো আস্তে আস্তে, তোমরা জয়েন হয়ে থাকো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর তোমরা অনেকেই বলো তুমি মক টেস্ট কোথা থেকে দিচ্ছ, মক টেস্ট আমি বেশিরভাগ দিই টেক্সট বুক থেকে, কারণ টেক্সট বুকের আগে কিছু নেই, টেক্সট বুক সবচেয়ে বেস্ট। কারণ শুধু ডাব্লিউবিকেপি নয়, এসএসজিডি সিজিএল ফিজিএল যা দরকার তোমার সব পিএসসি সব এক্সামের মক টেস্ট তুমি পেয়ে যাবে সেখানে। আর প্র্যাকটিস সেট নেবে, সেখানে তোমার 300-350 টাকা দাম, আর কিচ্ছু নেই। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে নিতে পারো তোমরা। আর এইটা যা ভয়েস আমার রিয়েল ভয়েস, আমি কোনো মাইক ইউজ করছি না, কারণ আমার যে এই মোবাইলটা নতুন মোবাইল, এইটাতে জ্যাকটা হচ্ছে আলাদা আর ওইটার জ্যাকটা হচ্ছে আলাদা, এই টাইপ সি এর জ্যাক, আর মাইকটা হচ্ছে আমার যেটা হেডফোনের থেকে সেই জ্যাকের, তার জন্য ভয়েসটা একটু আলাদা আসতে পারে। আর আমার ভয়েস নর্মাল যা কথা বলে আমি তোমাদের সাথে নর্মাল কথা বলি, এমনি তোমাদের বলি প্রতিটা ভিডিওতে, কারণ আমি ওই সব করতে পছন্দ করি না। আমি যা বাড়িতে নর্মাল কথা বলে সবার সাথে সেম কথা তোমাদের সাথেও বলি। তাই অনেকে মনে হতে পারে যে আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টের, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে, কিন্তু বর্ডারের কাছে বাড়ি হলো, আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের যা ভাষা তাই বলি। আমি নর্মাল যা বাড়িতে কথা বলি তোমাদের সাথে তাই কথা বলি। তোমাদের একটাই কথা বলবো, তোমরা রিভাইজটা করে যাবে, কারণ শুধু পড়ে গিয়ে একসাথে জমা করে দাও না, দিয়ে পরে তখন অসুবিধা হবে। যখন আমার অসুবিধা হচ্ছে, আমার অনেক কিছু জমা হয়ে গেছে এই মুহূর্তে, এখন তার জন্য ভিডিও বানাতে পারছি না, সব কিছু তো মোটিভেশন আমার আসছে না, বুঝতে পারছো। তার জন্য তোমরা জমা করে রেখো না, যা পুরো প্রপার রিভাইজ করো ভালো করে। আর হচ্ছে না কারণ আমার এনার্জি আসছে না, কারণ এক্সামের কোনো ঠিক হচ্ছে না। এ দিন দিন এইভাবে যদি পুরো চলতে থাকে তো বছরের পর বছর পার করে দেবে এরা, যদি এরকম এক্সাম না হয়। এরা তো সুযোগ পেয়ে যাচ্ছে, কী হবে কোনো ঠিক নেই, কারণ এক্সামের কোনো ঠিক হচ্ছে না। এইভাবে কতদিন ফালতু বসে দেখা যাবে বাড়িতে। চলো তোমাদের মক টেস্টের স্কোর দেখায়। আর তোমরা অনেকেই বলছিলে যে টেক্সট বুকে ফ্রি মক টেস্টও দেওয়া যায়, ফ্রি মক টেস্টের একটা ভিডিও আমার করা আছে, আগের ভিডিওগুলো দেখবে কীভাবে ফ্রি মক টেস্ট দেবে সবাই। আর টেক্সট বুক থেকে মক টেস্ট এই জন্য বেস্ট, কারণ সব পুরো ডিটেল অ্যানালিসিস পেয়ে যাবে, তোমাদের দেখাচ্ছি আমি, চলো সব অ্যানালিসিস পুরো ডিটেল পেয়ে যাবে। তাই তোমরা টেক্সট বুকটা নিয়ে নিতে পারো, কারণ এখানে মক টেস্ট দেওয়ার সবচেয়ে বেস্ট।
লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা জয়েন নেই তোমরা জয়েন হয়ে যাবে, কারণ দেখবে সব ফ্রিতে ভাই কেউ এখনকার দিনে 1 গ্লাস জলও দেয় না। তোমাদের দেখবে যে কী দেওয়া আছে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে, আবার গিয়ে দেখে এসো কী দেওয়া আছে না দেওয়া আছে, তারপরে সে বলবে যে না। এটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবলের 15 নম্বর মক টেস্টটা। 15 নম্বর মক টেস্টটা যারা দিয়েছো তোমাদের কত স্কোর আসছে তোমরা জানাবে। এটাতে আমার র্যাঙ্ক এসেছে 211, কারণ এটাতে আরও ভালো স্কোর আসতে, কারণ আমি দেখলাম তোমাদের দেখাচ্ছিলো পুরো 80-82 স্কোর ইজি আসা উচিত, কারণ আমি ইজি অনেক ভুল করেছি, কারণ রিভাইজের জন্য আমার এই প্রবলেমগুলো হচ্ছে। এটাতে আমার র্যাঙ্ক এসেছে 211। অ্যাটেম্প করেছিলাম আমি 91, দেখতে পাচ্ছি তোমরা অ্যাটেম্প করেছিলাম 91, 78টা ঠিক 13টা ভুল। 13টা যে ভুলগুলো গেছে তোমাদের দেখাচ্ছি, তোমরা যারা পারবে তোমাদের বলবে যে কোনটা অ্যান্সার হবে। এইটা আমি ভুল করেছি 2011 মানে এটা প্রথম থেকে বলেছি 1881 সালে প্রথম হয়েছে, সেই তখন থেকে 2011 সাল পর্যন্ত কত আদমশুমারি, এটা ভুল করেছি। এইটা আমার আগেও ভুল হয়েছিল এক দুবার, কোন ছিল প্রাথমিক ছিল না বইতে, এটা ইজি কোশ্চেন, তার সত্ত্বে এটা ভুল করেছি। এটা সবার করা উচিত, 57% লোক এটা করতে পেরেছে, কিন্তু আমি ভুল করে দিয়েছি। ইজি কোশ্চেন ভুল করেছি অনেকগুলো এই প্র্যাকটিসের জন্য। এইটাও পারতাম, জানতাম কে সংবিধান প্রস্তাবনাকে রাজনৈতিক রাশি পলিসি ব্যাখ্যা রয়েছে, তোমরা আনসারগুলো বলবে যে যেটা পারবে। এইটা আমি এই এবং 2 উভয়ই করে দিয়েছি। আমি জানি যে রক্তকণিকা গঠন করে লাল অস্থি মজ্জা, কিন্তু আমি ভাবলাম যখন এইটা দিয়েছি একে 2 উভয়ে, মানে এইটা হয়তো করে, এইটা আমি পড়েছি তারপর তো ভুলে গেছি। ম্যাথের মধ্যে আমার এইটি ভুল গেছে, বাকি ম্যাথ সেরকম ভুল যায়নি। এই ভোটের অঙ্কটা ভুল গেছে, এটা আমাকে ভালো করে দেখতে হবে, কারণ অনেকদিন প্র্যাকটিস নেই সেরকমভাবে। আর এইটাও ইজিটা, এইটাও ভুল করেছি রিজনিংয়ের। এইটা হচ্ছে কারণ এইখানে দেখো পুরো যে বক্সটা আছে এইখানে বাঁক নিচ্ছে, কিন্তু আমি এইটা করেছি। এইটা ভাবলাম যে, কিন্তু এইটা এখানে ছেদ নেই পুরোটা, তোমরা দেখতে পাচ্ছ, তা সত্ত্বেও এইটা আমি করেছি। দেখো এইটা এত বড় ভুল কেউ করে, কি বলেছে দেখো, আমার মাথায় কী খেলেছে, মানে ব্রেনটা আমার খারাপ হয়ে গেছে। এরকম কতজন মহিলা আছেন যারা শুধুমাত্র চ্যানেল এবং হুগো উভয় ব্র্যান্ড ব্যবহার করেন, চ্যানেল এবং হুগো উভয় ব্র্যান্ড ব্যবহার করেন। তাহলে আমি কী ভেবেছি, তখন আমার সে টাইম, এটা লাস্টে আমি করছিলাম, এটা লাস্টে এই যে 97 নম্বর, তাহলে হড়বড়িতে আমি করতে গেছি 70, 30, 100 করে দিয়েছি। কিন্তু যারা শুধুমাত্র বলেছে দেখো, মানে 70 জন হবে, এই দুদিকে আছে, আমি 30টা অ্যাড করে নিয়েছি, 100 করে দিয়েছি ইজি। মানে এখানে 6-7টা ইজি কোশ্চেন ভুল করে দিয়েছি। আর একটা দেখো, এটা দেখাচ্ছি, এইটা পূর্ণ বর্গ ভেবেছি আমি, দেখো পূর্ণ বর্গ ভেবেছি, কিন্তু এইটা আমি করে দিয়েছি, পূর্ণ বর্গ ভেবে 16 করে দিয়েছি। আর দুটার সংখ্যা কোনোদিন এখানে হতেই পারে না, শুধুমাত্র একটা হবে, যেহেতু পূর্ণ সংখ্যা বলেছে 7 দিয়ে হচ্ছে 9 মাল্টিপল হয়ে যাচ্ছে, তাহলে এটা ভুল করেছি, মানে 7-8টা এখানে ইজি ভুল করেছি। যেখানে অ্যাটেম্প করে না, এইখানে তোমাদের একটা কোশ্চেন দেখাচ্ছে, এইটা আমি জানতাম, তারপর তো আমি ভাবলাম পাছে যদি নেগেটিভ চলে যায়, তার জন্য করলাম না। এইটা আমি পড়েছি, কিছুদিন আগে পড়েছি, এইটা জানতাম, এইটাও আমি জানতাম যে কত হবে, কিন্তু আমি তো আন্দাজে তোমরা আনসারগুলো বলবে, আমি তোমাদের বলে দেবো। এইটা দেখো, 64 এর বর্গমূল 64 এর ঘনমূল দ্বারা ভাগ করলে কী হবে। আমি এইটা কী ভেবেছি জানো, 64 বর্গমূল আমি করে দিয়েছি 64 স্কোয়ার আর 64 কিউব দিয়ে ভাগ করছি, আমার ব্রেনটা খারাপ হয়ে গেছে। 64 বর্গমূল মানে 8, আর এটা 64 ঘনমূল হচ্ছে 4, 8/4 সমান 2 হবে আনসার। সেটা আমি কী করেছি, মানে করিই নি, মিলছে না ওইরকমভাবে, কোনো মিলতে পারে। তোমাদের কার কত স্কোর, এটা 15 নম্বর মক টেস্টটা, আর 5টা মক টেস্ট বাকি আছে। 20টা আমার সব মক টেস্ট, তা অনেক দিন আমি 2-3 মাস প্রায় কলকাতা পুলিশের মক টেস্ট দিইনি, কিছুদিন আগে একটা দিয়েছি আর আজ একটা দিলাম। আর 20টা মক টেস্ট আর আছে এইখানে টেক্সট বুকে, WP KP আরও আছে 20টা, 15টা আমার দেওয়া হয়ে গেছে। ওরা আরও আপডেট করবে, যেহেতু এক্সামে লেট হচ্ছে, তাই আরও ওরা মানে মক টেস্ট আরও অ্যাড করবে এইখানে। তোমরা এইখান থেকে দিতে পারো মক টেস্ট। যাই হোক, যদি মনে হয় যে কি জেনুইন পাচ্ছ রিভিউ, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে, কারণ তুমি দেখো আমার ভিডিওগুলো, সব ভিডিওগুলো দেখতে পারো, একটা ভিডিও আমার কোনো ফালতু নেই, যা দিকে আমি সব জেনুইন, আমি যতটা জানি সেটাই তোমাদের বলার চেষ্টা করি, ফালতু আমি কিছু বলতে যাই না যেগুলো আমি জানি না বা আমার যেগুলো নলেজ নেই। যাই হোক, যদি মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। থ্যাংক ইউ।